হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহানাস রাঁধুনি চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো রান্না করে করলা আলু ভাজি। সবসময় তো মাছ মাংস খাওয়া হয়, কিন্তু মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে আসে, তখন মন চায় অন্য কিছু খেতে। আর এই ভাজির তরকারি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত যে কেউ চাইলেই নিমিষেই এই তো ভাজি দিয়ে খেয়ে ফেলতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে দিয়ে দিব ছোট আলু বা গুঁড়া আলু। করলার ভাজি কিন্তু এই ছোট আলু দিয়ে করলে অনেক বেশি স্বাদ হয় এবং খেতেও ভালো লাগে। দিয়ে দিয়েছি আলু, এবার দিয়ে দিব করলা কুচি। আমি করলাগুলোকে এভাবে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই ভাজিগুলো অবশ্যই আপনারা কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে করলে অনেক ভালো হয়, স্বাদও অনেক ভালো আসে। দিয়ে দিব রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে একটু বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব জিরা গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া। দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতন তেল। এই ভাজিতে একটু তেলটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তেলটা একটু বেশি দিলে ভাজিটি অনেক ভালো হয়। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এই ভাজি রান্না করতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না, সামান্য পরিমাণে পানি দিলেই সহজেই রান্না হয়ে যায়। দিয়ে দেবো এখানে আমি 1/2 কাপের মতো পানি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং অপেক্ষা করব তরকারিটি হওয়ার জন্য। আমি ঢাকনা তুলে চেক করব আমার তরকারিটি হয়েছে কিনা। আমার তরকারিটির পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং তরকারি থেকে তেল বের হয়েছে। এবার আমি তরকারিটিকে আরেকটু কষিয়ে নেব। একটা কথা মাথায় রাখবেন, তরকারি শুধু পানি শুকিয়ে গেলেই হবে না, তরকারিটিকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং তেল বের করে নিতে হবে। তাহলেই ভাজিটি খেতে অনেক সুস্বাদু এবং মজার হবে। আমি তরকারিটিকে 5 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। পরিবেশন করার পর দেখুন আমার তরকারিটি দেখতে কতটাই লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক স্বাদযুক্ত হবে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করার চেষ্টা করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।